ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনায় জড়িত খুলনার জিহাদ হাওলাদারকে কলকাতা তার বারাসাত আদালতে তোলা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের ৬ গোয়েন্দা তাকে মুখ ঢেকে আদালতের কোর্ট লকআপে নিয়ে যাচ্ছে এমন ছবি প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এদিকে দেহাবশেষ উদ্ধারে বৃহস্পতিবার রাতভর পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জিরেনগাছা ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়েছে সিআইডি। রাজ্য গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার জিহাদকে নিয়েই এই অভিযানে নামে পশ্চিমবঙ্গ পুলিশের বিশাল বাহিনী। দ্রুতই উদ্ধার হতে পারে এমপি আনারের দেহাংশ। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশের আখতারুজ্জামান শাহিনের কলকাতায় যাওয়ার ২ মাস আগেই জিহাদকে ডেকে আনা হয় বলে তথ্য পাওয়া গেছে। আখতারুজ্জামানের নির্দেশেই মোট ৪ জন মিলে এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করেছে জিহাদ। ধন্যবাদ সোহাগ। যেমনটা তুমি বলছিলে যে আমাদের সময় অর্থাৎ ভারতীয় সময় স্থানীয় সময় 11:30টার সময় তাকে জিহাদকে এই আদালতে তোলা হয়েছে, বারাসাত আদালতে। এবং বারাসাত আদালতের যেটা সিজিএম অর্থাৎ স্পেশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই রুমে তাকে তোলা হয়েছে। আর কিছুক্ষণ বাদে বিচারকের সামনে আনা হবে এবং সিআইডির তরফ থেকে অর্থাৎ গোয়েন্দা পুলিশের তরফের আইনজীবী কি তার সম্বন্ধে অভিযোগ আনে সেটা আমাদের লক্ষণীয় বিষয় এবং তার বিরুদ্ধে পিপি কি বলে সেগুলো আমাদের লক্ষ্য থাকবে। এবং এর সাথে তোমাকে বলে রাখি যে যখন তাকে তোলা হয়েছে তাকে যেটা বলা, আমরা যেটুকু গোয়েন্দা পুলিশের তরফ থেকে আমরা জানতে পেরেছি, তাকে হয়তো আরও ৭ থেকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজত চাইবে। পুলিশি হেফাজত চাওয়ার অন্যতম কারণ হলো এই যে এমপি আনার হত্যার যে অন্যতম মাস্টার মাইন্ড বলা যেতে পারে, কেন তিনি কিলিং করার পর কোথায় কোথায় বডি ফেলা হবে তারই পরিকল্পনা ছিল। ফলে একে সঙ্গে নিয়ে আরও কিছু জায়গায় উদ্ধারের কাজ চালাবে বলে এখনও মনে হচ্ছে। যেটুকু বোঝা যাচ্ছে যে তাকে এতে নেওয়া হবে পুলিশি হেফাজতে, এবং পুলিশি হেফাজতে নেওয়ার পর তাকে নিয়ে বেরোনো হবে। সেটা কখন বেরোনো হবে এখনও বুঝতে পারছি না, এখনও তো আমরা খবর পাইনি। এর সাথে সাথে তোমাকে বলে রাখি, যেমনটা বলা হয়েছিল যে আমরা কিন্তু সকাল থেকে আজকে এসটিএফের সাথে ছিলাম, অর্থাৎ পুলিশ বাহিনীর সাথে ছিলাম। আমরা দেখছিলাম কীভাবে তাকে নিয়ে আসা হচ্ছিল। ৬ জন গোয়েন্দা তাকে নিয়ে এসছে আজকে এই আদালতে। এবং তোমাকে এর সাথে তথ্য দিয়ে রাখি যে তুমি যেমনটা জানো যে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল কিন্তু প্রায় ১৪ ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করা হয় বনগাঁ পেট্রাপোল অঞ্চল থেকে। তার প্ল্যানিং ছিল যে সে কোনোভাবে আবার বাংলাদেশে ঢুকে যাবে। যেমনটা তুমি জানো যে সে স্বীকার করেছে যে খুলনার বাসিন্দা, সে অবৈধভাবে মুম্বাইতে প্রবেশ করে এবং সেখানে কসাইয়ের কাজ করত, একজন দক্ষ কসাই। সেই জন্যই প্রায় ২ মাস আগে থেকে আখতারুজ্জামান শাহিন তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে এই কাজে প্ল্যান করা হয়। এমনটাই কিন্তু সেই গোয়েন্দা পুলিশের কাছে জানিয়েছে এবং সে জানিয়েছে যে কোথায় কোথায় ফেলেছে। ৬টা জায়গা সে ট্রেস করেছে। ফলে ৬টা জায়গায় তাকে আটকে রাখা হয়েছে। তো আমার কাছে এই তথ্য থাকছে এখনো পর্যন্ত। আস্তে আস্তে আমরা জানতে পারবো আদালত কী রায় দিচ্ছে।